ধন্যবাদ সিলেট প্লাস লাইভর ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা আপনারা আসলে এই মুহূর্তে লইয়া আছি রাখালগঞ্জ এলাকার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারও। তো একটু এলাকা দক্ষিণ সুরমা উপজেলা পড়ছে। তো আমরা দক্ষিণ সুরমা উপজেলা থেকে আপনার এই মুহূর্তে যে ভিডিওটা দেখাইমু, এই ভিডিওটা আসলেও একটা সুন্দর ভিডিও আমরা এসে লাগলো, যে কারণে আমরা আপনার এই ভিডিওটা ধারণ করাম। আপনারা দেখতে পাররা এই মুহূর্তে আমরা ক্যামেরার সামনে বড় বড় উড়ি, আমরা যেটা সিলেটি ভাষায় উড়ি হয় এবং শুদ্ধ ভাষায় একটা হয় যে শিম, এটা হলো গোয়ালগাদ্দা উড়ি। যে উড়িটা আমরা কইমু যে সিলেটের মাঝে সর্বসেরা হইল গিয়া এই উড়িটা। তো এই উড়িটা কিন্তু বেশি উৎপাদন হয় সিলেটের মাঝে রাখালগঞ্জ এলাকাত, কিন্তু রাখালগঞ্জ ঢাকা দক্ষিণ এই দুইটা এলাকা মিলাইয়াও কিন্তু এই দুইটা উপজেলা বা এই দুইটা উপজেলা মিলাইয়াও কিন্তু এই শিমটা কিন্তু বেশি উৎপাদন হয়। বিশেষ করে দাউদপুর, রাখালগঞ্জ, দৌলতপুর, লক্ষ্মীবাসা, জাঙ্গালহাটা, নিমাদল, বারুক, জাফা, আরও আছে যেমন সদরি বাজার, নোয়া দক্ষিণ বাগ, পুরকাস্ত বাজার, নিসিন, বারকুট, ঢাকা দক্ষিণ সহ আমরা আপনার নাম হইলাম। এই এলাকাগুলাত কিন্তু এই উড়ি সিমগুলা বা এই উড়িগুলা যেটা আমরা উড়ি হয়, এই উড়িগুলা কিন্তু এইটারে গোয়ালগাদ্দা উড়ি হয়, এই গোয়ালগাদ্দা উড়িগুলা কিন্তু বেশি উৎপাদন হয়। তো এই যে আজকের এই আমরা রাখালগঞ্জ বাজার আছি, আমরা জানছি যে আজকে রাখালগঞ্জ বাজার, চিন্তা করলাম যে রাখালগঞ্জ বাজারের ইয়েটা আপনার আমরা তুলে ধরি। তো আমরা এই দেখি যে বিভিন্ন যে যারা বাড়ির ইয়াং যুবকরা তারা এই যে ইয়েটা উর সিমটা বা এই উড়িটা তারা যে চাষ করে বাজারে আনেন, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন পাইকাররা বিভিন্ন ঢাকা থাকি পাইকাররা এই উড়িগুলা কিনে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই বিভিন্ন জায়গায় কিন্তু তারা ইয়ে আমরা যদি এখন পারলে মাথার চেষ্টা করি। আপনি কিন্তু পাইকার ব্যবসায়ী নিন, আপনি উড়ি আপনি ব্যবসায়ী নিন, আপনি উড়ি কিনছেন ব্যবসায়ী? আচ্ছা, আপনি উড়িগুলো কিনছেন? আমি কিনছি উড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জলালপুর। আচ্ছা, এই উড়িগুলো এখন পাঠাইবা কই? সিলেট পাঠাইম। সিলেট থেকে শ্রীমঙ্গল চেষ্টা করে কথা দিব। আজকে কত উড়িগুলা বিক্রি হয়? আজকে 14 টাকা, 15 টাকা, 16 টাকা। 14 টাকা, 15 টাকা, 16 টাকা বিক্রি। এই উড়িগুলো আসলে কোন জায়গা যেতে পারে দেশে? উড়িগুলা ঢাকা তো যায়, ঢাকা, চিটাগাঙ্গের বাদে বাইরা ডিস্ট্রিক্টও, এর বাদে বাইরেও যায়, বাইরা দেশেও যায়, লন্ডনও যায়, আমেরিকাও যায়। এই উড়িগুলা আমি কিনিয়া নিলাম, স্থানীয় চাষি স্থানীয় চাষির স্থনে আমরা কিনিয়া নিলাম। যাই হোক, আমরা একজন অর্থাৎ ফাইকার এজন ইয়ে মাথার চেষ্টা করলাম, যে তাই যেটা কইলা যে তার কিন্তু এই উড়িগুলা আইয়া কিনছেন কিনে নিল, এবং উড়ির লগেই আপনার দেখা যে সফরি কদু আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। এবং এই জায়গাত আমরা আপনার কই যে রাস্তার চারিপাশেও কিন্তু যেমন ধর এই মুহূর্তে আমরা এখন মুরব্বী দেরাম তার নিজের ক্ষেতর উড়ি লই আইছেন। আচ্ছা, এবার আপনি ক্ষেত কতখান করছেন বা এবার সিমর অবস্থা রাখি দেখছেন? ক্ষেত করছি দেখি আর সিমর অবস্থা বেশ ভালো না, আমরা ফসিয়া পড়ি যার আপনার জি হয়, যার মরের ফসের জরিয়া পড়ি যার দেড় কি আর জি না, এখন তো দাম এবার লামি আসছে, এখন একবারে বাজার লামি গেছে দেখা আনি, ও তো দেখা আনি 15-16 টাকা বিকে আজকে নি প্রথম বেশি এত বেচছি 100 টাকা, 80 টাকা, 70 টাকা, ওলা লামি লামি আইছে জি হয় বেচছি জি, আরো লম্বা সম্ভাবনা আছে জি হয়, লস হইব আমরা জি হয়। বর্তমানে একটা বাঁশের দাম আছে 200-250 টাকা। আজকে নি অতখান কইতে পারতাম না, আমি অতখান কইতে পারতাম না, আমি নি 50-60 টাকা হচ্ছে জি। তাতে বাজারের স্থানীয় জন চাষি বা একজন এই যে ইয়ের লগে মাথার চেষ্টা করলাম। তবে আমরা এই বাজারের যে দেখতাম পারলাম আসলে যে সিমর বাজার বা উড়ির বাজার, একটা আমরা এই মুহূর্তে উড়ির লাগে রাখালগঞ্জ বাজারের লাগে আমরা জানি বিখ্যাত। এবং এই বাজার এই উড়িগুলা দেখো একটা প্রাইভেট সিএনজি করিও দেখো এজনে সিম কিনানিরা একদম প্রাইভেট সিএনজির ভিতরে ঢুকাইয়া সিম বা লুবি
সবগুলাও কিন্তু এই বাজারে বেশি যে জিনিসটা বিক্রি হয় একটু হইল গিয়া বেশি যে জিনিসটা বিক্রি হয় হইল গিয়া এই শিম। তো ওই দেখা আরো একজন ভাই, তো এই বাজারটা আপনার রাখালগঞ্জ বাজারটা এই সিজনের সময়ও কিন্তু শিমর বাজারটা হয়ে দাঁড়ায় এবং এই বাজারও কিন্তু অসংখ্য মানুষ দূর দূরান্তে মানুষ শিম কিনে নেওয়ার লাগে বা ইয়ে করার লাগে এই নেওয়া এখান থেকে নিয়ে তারা কিন্তু পাইকারি বিক্রি করেন। আপনারা দেখতে পারা যে শিমর অসংখ্য এই ডেরি বা অসংখ্য এই শিম যারা সব পাইকারি ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে আইয়া এগুলা তারা কিনে তারা বিভিন্ন জায়গাত নিয়ে বিক্রি করেন আমরা জানি। আমরা এখন যে মাথার চেষ্টা করলাম যেটা কইলা যে এগুলো হইল গিয়া থেকে দেশের বারো কিন্তু যায় দেখ ইনাটা আমরা জানি কৃষি পণ্য সংগ্রহ বাজার কেন্দ্র এগুলো গিয়া একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রের ভিতরে আমরা দেখতে পারাম অসংখ্য শিম। এই যে শিমগুলো আপনারা দেখতে পারা অন্তই কিন্তু এই শিমগুলা এইখান থেকে বিক্রি হয়ে যায়, যেটা আমরা উড়ি হয় এটা গোয়ালগাদ্দা উড়ি হয়। এই গোয়ালগাদ্দা উড়িটা হইলে কি আমরা সিলেটের মাঝে সেরা উড়ি এবং এই উড়িটাও কিন্তু বেশি চলে এবং সিলেটের মানুষের কিন্তু এই উড়িটা কিন্তু বেশি এই দামি উড়ি। এই মুহূর্তে যদি এই উড়িটার দাম আমরা জানি যে 14-15 টাকা, যদিও এই উড়িটা 14-15 টাকা কেজি হয়, 14-15 টাকা কেজি হয়। 14-15 টাকা যদি আজকের বাজার বিক্রি সর্বপ্রথম আমরা বলছি 80-90-100 টাকা পর্যন্ত কিন্তু এই সিমটা কিন্তু বিক্রি হয়েছে। তো আমরা একজন বড় একজন ব্যবসায়ী আছেন যে সিমগুলা কিনিয়া বাজারের সিমগুলা কিনা বিভিন্ন জায়গাত কিন্তু তাই যে সেল করেন বা বিভিন্ন জায়গায় তাই ফাটাইন। আমরা তার লগে একটু মাথারে চেষ্টা করবো এই সিমর বিষয়ে বা এই যে গোয়ালগাদ্দা উড়ির বিষয়ে। আমরা এই বাজারের একজন ব্যবসায়ী লগে বা একজন ব্যবসায়ী লগে আমরা মাথার চেষ্টা করাম যে এই যে বা এই বাজারের মহলদার যে আসন তার হলে আমরা মাথার চেষ্টা করাম। আপনারা এইখানে আসলে প্রতিদিন বাজারে কত মন উড়ে উঠে বা এগুলো আপনারা দেশের কোন কোন জায়গাত সেল হয় বা এই বিষয়টা বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাখালগঞ্জ বাজার দেশীয় সিমের একটি বিশাল উৎপাদন কেন্দ্র। এখানে সরকারি প্রজেক্ট রয়েছে। এখান থেকে বহির্বিশ্বে লন্ডন, আমেরিকা, সৌদি আরব এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারিভাবে এইখান থেকে সিম রপ্তানি হয়ে থাকে। আমাদের বাজারের সিমগুলো অত্যন্ত সুস্বাদু এবং কাস্টমারের কাছে প্রচুর চাহিদা রয়েছে এই বাজারের। আমাদের অত্র 2-3টা থানায় এই সিমের বাজার এখানে প্রত্যেক শনি মঙ্গলবারে বসে সকাল 8টা থেকে দুপুর 5টা-6টা পর্যন্ত সন্ধ্যা। গোলাপগঞ্জ, ফেন্সুগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জের বিভিন্ন স্তরের ক্রেতা এবং বিক্রেতা এখানে সিম নিয়ে আসে এবং সিম ক্রয় করে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে সিম কিনা বেচা হয়। আচ্ছা, আমরা যেটা বললাম যে অনেকে রাস্তার উপরে কিন্তু সিম বিক্রি, নির্দিষ্ট কোনো বাজার বা বিক্রির লাগে, যেহেতু রাখালগঞ্জ এলাকার লেগে এই সিমন লাগে বিখ্যাত, নির্দিষ্ট কোনো বাজার সরকার থেকে বা আপনারা কোনো ধরনের চাহিদা আছে? আমাদের মাননীয় সরকার মহোদয় এই বাজার দীর্ঘ 70 বছর রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসায় অন্তর্ভুক্ত ছিল। সরকারি মামলার কারণে 70 বছর পরে এই বাজার প্রথম সরকারিকরণ হয়েছে, যার কারণে এই বছর আমি এই বাজার সরকারিভাবে লিজ এনেছি। বাজারে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, কিন্তু অবৈধ দখলদাররা বাজারের ভূমি দখল করে বিল্ডিং এবং দোকানপাট তৈরি করছে, যার জন্য এই বাজারে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। যেখানে একটি সিমের বাজার রয়েছে, ধানের বাজার রয়েছে, গরুর বাজার রয়েছে, খাসির বাজার রয়েছে এবং দেশীয় সুপারির একটা বিশাল হাট রয়েছে। এখান থেকে এই বছরই সরকার প্রায় 2 লক্ষ টাকার অধিক ট্যাক্স এবং ব্যাট এবং রেমিটেন্স পেয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই বাজারে অবৈধ দখলদাররা এই বাজারের জায়গা বুক দখল করে আসছে, কিন্তু আমাদের বাজারের ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটি সরকারি হাইওয়ে রোডের উপরে আমরা এই বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিচালিত করে আসছি এবং প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে 3 থেকে 4টা দুর্ঘটনা ঘটে, যার দরুন আমি মোয়ালদার হিসেবে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়।
এই জন্য আপনার আসলে আপনার আশঙ্কা কি, আপনি কি চাচ্ছেন? আমি আমাদের দক্ষিণ সুরমার মাননীয় টিওনো মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তহসিলদারের দৃষ্টি আকর্ষণ করেছি। বিগত দিনে নতুন করে আবার লিখিত দিয়েছি আমাদেরকে একটা সুন্দর জায়গা বরাদ্দ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এই বাজার যে রাখালগঞ্জ বাজার যে লিজ আনছেন সরকারিভাবে, আমরা এই ব্যবসায়ী তার লগে মাথার চেষ্টা করলাম এবং আমরা দেখলাম যে আসলে সারা বাজারটাও কিন্তু শিম বা উড়ি, যেটা গোয়ালগাদ্দা উড়ি, সারা বাজারটাও কিন্তু জুড়িয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যায় এবং দেশের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গাতে এই শিমগুলা কিন্তু এই বিক্রি হয়, আমরা জানতাম পাচ্ছি। আমরা একটু তো আমরা একটু বাজারটা আরো যতটুকু সম্ভব আমরা আপনার একটু ঘুরে দেখাইবার চেষ্টা করবো বা দেখাইলাম। অনেকে কিন্তু আমরা দেখলাম যে টুকরিত করে লইয়া আইসেন, আবার অনেকে কিন্তু অনেকে কিন্তু বস্তাত করে লইয়া আইসেন। মালটা হারতে আর হলাই যে গিয়ে যত টাকা খরচ তত টাকা বিক্রি হয় না। আজ মাল বিক্রি হয়েছে 15 টাকা, 15 টাকা কিলো বেচিয়া মানে আমরা বাঁচার মতো কৃষক বাঁচার মতো নাই, এই সমস্যা আমরা। এটা রেট কম, আমরা দুইটা দিয়ে কোনটা করতে পারি না। এই যে উড়ি খেত, এই বাউস খেতে গিয়ে সারও দামে আর উড়ির দামে কোনটা করতে পারি না। আমরা বড় বিপদের মাঝে পড়ছি। আমরা একের খেত করছি, একের 40,000 টাকা বেচিছি, বেচলে কিন্তু আপনার খরচ আছে গিয়ে 55,000 টাকা, ওখানে মূল উঠছে না। এর বাজারে তো দাম কম, আজকে 15 টাকা মাল 13 টাকা দাম করে ভাইকারি 15 টাকা মাল বেশি আপনার মানুষ দিয়া 200 টাকা রুজ ভালানি কিতা করে। আর নাম তো 5 টাকা দিতে পারে, 5 টাকা দিতে পারে। এই যে সমস্যা বাজারও 25 টাকা উড়ির থাকিয়া যখন 15 টাকা দিতে পারছে তখন 5 টাকা তো আর কোনো ব্যবহারও নাই, 5 টাকা দাইব। সালাম আলাইকুম। আপনার যাই হোক আমরা আপনার ধন্যবাদ জানাই আজকের এই আমরা লোকে লাইভও যুক্ত হওয়ার লাগে। আমরা এই যে গোয়ালগাদ্দা উড়ি অর্থাৎ শিম রাখালগঞ্জের মাঝে সেরাজ একটা, আমরা এইটা আমরা আপনার তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে আমরা যে জিনিসটা দেখতাম আপনারা দেখতে পারেন, এই ছোট্ট এই একটা রাস্তাত কিন্তু যানজট কিন্তু লাগিয়েও আছে। আমরা যদি একটু যানজটের বিষয়টা দেখাই, আপনার গাড়ি ঘোড়ার বিষয়টা দেখাই, ছোটো গাড়ি কিন্তু রাস্তার উপরে অনেকে কিন্তু সিম বা ওই যে গোয়ালগাদ্দা উড়িগুলা বিক্রি করা যায়, কারণে কিন্তু এরা যানজট সৃষ্টি হয়ে যায় প্রায় সময় এবং এই দুইটা গাড়ি কিন্তু ওভারটেক করা কষ্ট হয়ে যায়। তার কারণ হইল গিয়া অনেকেও কিন্তু এই রাস্তার উপরে, যেমন ধরো আপনার দেখতে পারেন একটা প্রাইভেট কার এবং একটা এই আট গাড়ি বা ঠেলা গাড়ি কিন্তু কোনো মুহূর্তে চলাচলও করতে ইয়ে পারে না। আমরা আমরা দেখতাম পারলাম এখানে আরো বেশ শিম, অর্থাৎ এই বাজারটাও কিন্তু শিমল লাগে এই মুহূর্তে বিখ্যাত। আমরা আপনারা কইছি সারা বাংলাদেশও এই জায়গাতে কিন্তু শিমগুলা যায় বিভিন্ন জায়গাত এবং মানুষ কিন্তু এই শিমটা কিন্তু বেশি পছন্দ করে। আর এই শিমটা বা এই গোয়ালগাদ্দা উড়িটা খাইতে কিন্তু খুবই মজা, যে কারণে মানুষ এই গোয়ালগাদ্দা উড়িটাও কিন্তু মানুষে এই কিনে নেন। তবে বাজারে আমরা 3 থেকে 4 ধরনের শিম দেখতাম পারি। এই 3 থেকে 4 ধরনের শিমের মাঝে এই গোয়ালগাদ্দা শিমটাও কিন্তু সিলেটের মাঝে সর্বপ্রিয় হইল গিয়া শিম হইল গিয়া একটা গোয়ালগাদ্দা উড়ি, যেটা ওই গোয়ালগাদ্দা উড়িটা হইল গিয়া। যাই হোক আমরা একটু আবার সামনে যাই। একজন সরকারি একজন কর্মকর্তা আছেন যারে এই বাজারের দায়িত্ব বা ওই সিমর দায়িত্বে যে আসেন, আমরা একটু সম্ভব হইলে একটু আমরা তার লগে মাতার চেষ্টা করবো। আচ্ছা, আমরা আরেকজন এখানে ওই যে সিম ব্যবসায়ী হলের একজন প্রতিনিধি আছেন, আমরা তার লগে মাতার চেষ্টা করবো। এই মুহূর্তে বাজারের অবস্থা রাখিতে আপনি আপনার পরিচয়টা জানাবেন। ধন্যবাদ সিলেট প্লাস টিভিকে আজকে আমাদের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজারে আসার জন্য। এই বাজারে শিমের জন্য প্রসিদ্ধ অত্র অঞ্চলের
তথা আমাদের দক্ষিণ সুরমা, রাখালগঞ্জ এবং গোলাপগঞ্জ অংশের শিম এইখানে বিক্রি হয়। বৃহত্তর সিলেটের যত শিম 80% শিম এই বাজারে বিক্রি হয়। বিদায় আমাদের এই দক্ষিণ সুরমার সরকার এবং হটেক্স ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের একটা পিওএমএমসি কমিটি করে দেওয়া হয়েছে কৃষি সিআইডি থেকে। 20টি কৃষি সিআইডি থেকে 60 জন সদস্য নিয়ে পিও কমিটি এবং 29 সদস্য বিশিষ্ট মার্কেট ম্যানেজমেন্ট কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যাতে আমরা কৃষকরা সংঘবদ্ধ হয়ে আমাদের অধিকার, আমাদের ফসল যাতে সুষ্ঠু সুন্দরভাবে বাজারজাতকরণ করতে পারি এবং ভালো দাম পাই। এই জন্য সরকার আমাদেরকে গড় দিয়েছে এবং একজন লোকও নিয়োগ করে দিয়েছে এবং অনেক কৃষি উপকরণও দিয়েছে। যেমন আমরা এই সবজিকে ওয়াশিং, গ্রেডিং, প্রসেসিং করে যাতে বহির্বিশ্বে আমরা রপ্তানি করতে পারি এবং যে বাজারে নিলে আমরা উচ্চ মূল্য পাই, সেই বাজারে নিয়ে আমরা কৃষকরা ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারি। এই জন্য সরকার এবং হটেক্স ফাউন্ডেশন আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সরকারের সহযোগিতায় খুব শীঘ্রই হয়তো একটি পিকআপ পাবো 50% গভর্নমেন্টের সহযোগিতায়। এতে আমাদের শিমের বিভিন্ন উচ্চ মূল্যের বাজারে স্থানান্তরের জন্য খুবই সুবিধাজনক হবে এবং কৃষকরা আমরা লাভবান হব। আজকে এই সরকারের উদ্যোগের ফলে আমরা কৃষকরা সংগঠিত হচ্ছি। আমাদের এই কিছু সমস্যা ত্রুটি আছে, সরকারি ব্যবস্থাপনার অপ্রতুলতা, এই বাজারের সরকারি যে শৃঙ্খলা থাকার কথা ছিল সেটি অনেকাংশে কম আছে এবং অদূর ভবিষ্যতে আমি আশা করি তিলে তিলে এগিয়ে যাচ্ছে। আমাদের যে বাজার মহালদার, উনিও আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। কৃষক এবং সবজি ব্যবসায়ীরা আমরা একে অন্যে মিলেমিশে সুষ্ঠু সুন্দরভাবে বাজারকে পরিচালনা করতেছি এবং আমরা লাভবান হচ্ছি। তাই এই বাজারের কিছু উন্নয়নের জন্য আমি সরকারের কাছে দাবি জানাবো আমাদেরকে একটা সুন্দর জায়গা দেওয়ার জন্য এবং একটা শেড তৈরি করে দিলে আমাদের কৃষকদের আরও সুবিধা হবে। এবং আমি সবার মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি এবং সবাইকে আদাব এবং হিন্দু ভাইদেরকে নমস্কার। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা এই দীর্ঘ সময় আপনারা তাতে রাখালগঞ্জ বাজার থেকে এই রাখালগঞ্জ বাজার অর্থাৎ শিমর বাজার বা ওই যে উড়ি অর্থাৎ গোয়ালগাদ্দা উড়ি, যেটা এই গোয়ালগাদ্দা উড়ির দৃশ্যটা আমরা আপনার সিলেট প্লাস লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমরা আপনাদের তো সবসময় আমরা যা পাই তা দেখা এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। আমরা জানছি এই রাখালগঞ্জ বাজারটা শিমর বাজারের লাগে বা উড়ির লাগে বিখ্যাত এবং এই উড়িটাও কিন্তু আমরা সিলেটের মানুষের মধ্যে খুবই প্রিয়, সবই কিন্তু এই উড়িটা আমরা জানি যেখানে। যাই হোক বিহসে আমরা এই রাখালগঞ্জ বাজার থেকে আপনারা এই উড়ির বাজারটা আমরা দেখাইলাম না। যে বাজার আমরা লগে আসলে অবশ্যই আপনারা আমরা সিলেট প্লাস লাইক পেজও লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা করি আমরা লগে সব সময় থাকবা। আপনারা যে বাজার আমরা লগে আছেন সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।